আজ সুপ্রিম কোর্টে আইপ্যাকে ইডির তল্লাশি মামলার শুনানি রয়েছে। গত 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফা ভোটের দিন এই মামলায় শেষবার শুনানি হয়েছিল এবং এই মামলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন ডিজি ও কলকাতার তৎকালীন সিপির বক্তব্য শুনেছিলেন সুপ্রিম কোর্ট। পালাবদলের পর আজ শুনানিতে কি বলবে রাজ্য, এই নিয়ে এখন জল্পনা চলছে। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, দেখো 23 তারিখ যখন লাস্ট হিয়ারিং হয়েছিল সেদিন আমরা দেখেছিলাম যে ইডি মামলা করেছিল সুপ্রিম কোর্টে, তারা সিবিআই তদন্ত চেয়েছিলেন এবং তারা পার্টি কাকে করেছিলেন, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনারকে। এই সবই কিন্তু পাল্টে গেছে। রাজ্য সরকারও পাল্টে গেছে, মুখ্যমন্ত্রীও পাল্টে গেছেন, ডিজিপিও পাল্টে গেছেন, ডিজিপি বর্তমানে টিএমসির রাজ্যসভার এমপি, কলকাতা পুলিশের কমিশনারও পাল্টে গেছেন। সেক্ষেত্রে অবস্থান কি হয় সেটা দেখতে হবে। অন্যদিকে সিবিআই তদন্তের দাবি করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তারা এর আগের দিনও 23 তারিখ হিয়ারিং চলাকালীন আমরা দেখেছিলাম তুষার মেহতা বলেছিলেন কি সেখানে মুখ্যমন্ত্রী যখন রেড চলছিল, মুখ্যমন্ত্রী সেখানে ক্রিমিনাল ট্রেসপাস করেন এবং যে তথ্যগুলো তারা সিজ করেছিলেন ইডি, সেসব সেখান থেকে চুরি করে নিয়ে সেখান থেকে চলে যান। মুখ্যমন্ত্রী পার্টি প্রেসিডেন্ট হিসাবে সেখানে ইডি অফিসারদের বিরুদ্ধে এফআইআর করেছেন। সেক্ষেত্রে ইডির অফিসাররা কেন সেই পুলিশের কাছে যাবে যেই পুলিশের প্রধান মুখ্যমন্ত্রী তিনিই রয়েছেন, যার বিরুদ্ধে তাদের অভিযোগ? তারা কি তদন্ত সঠিক হবে সেখানে? তাই তারা চাইছেন যে সিবিআই তদন্ত করানো হোক, এই দাবি করেছিলেন তুষার মেহতা। তবে এই যে পরিস্থিতি পাল্টে গেছে, রাজ্যের আইন শৃঙ্খলা নেই সেটাও বলেছিলেন তুষার মেহতা। এখন রাজ্য সরকার পাল্টেছে, সেখানে অন্য সরকার এসছে। সেক্ষেত্রে একদিকে দেখতে হবে কি যারা রাজ্যের হয়ে বা মুখ্যমন্ত্রীর হয়ে বা ডিজিপির হয়ে সওয়াল করেছিলেন তাদের আজকে বক্তব্য কি থাকে। অন্যদিকে সিবিআই যে দাবি করেছিলেন তুষার মেহতা তার অভিযোগে এর আগের দিন 23 তারিখ, সেক্ষেত্রে তিনি কি বক্তব্য রাখেন? কেন কি 23 তারিখের হিয়ারিং এর পর অ্যাডজার্ন হয়ে গেছিল হিয়ারিং, আজকের জন্য হিয়ারিং ঠিক রয়েছে। আজকে জাস্টিস মিশ্রার বেঞ্চে হিয়ারিং রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি 27 নম্বর আইটেম রয়েছে। মনে করা হচ্ছে হয়তো 11:30-12টা নাগাদ হিয়ারিং হবে এবং যা ইঙ্গিত দিয়েছিলেন সুপ্রিম কোর্ট এর আগের দিন, আজকে হয়তো এই পর্যায়ের হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে, যেখানে প্রশ্ন উঠেছিল কি এই পিটিশনকে মেনটেন করা যায় কি যায় না। কেন কি মেনটেন করা সম্ভব নয়, এটা বলেছিলেন টিএমসি তরফ থেকে আইনজীবী অ্যাপিয়ার করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্যাম দেওয়ান রাজ্য সরকারের জন্য অ্যাপিয়ার করেছিলেন, কপিল সিব্বল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অ্যাপিয়ার করেছিলেন, অভিষেক মনু সিংভি, রাজীব কুমার যিনি তখন ডিজিপি ছিলেন তার হয়ে অ্যাপিয়ার করেছিলেন, মেনকা গোস্বামী মনোজ বর্মার হয়ে অ্যাপিয়ার করেছিলেন এবং সবার একই সওয়াল ছিল কি যে পিটিশন সিবিআই ইডি নিয়ে এসছে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত চেয়ে, সেটা গ্রহণযোগ্য নয়। এবং তার জবাবেই এর আগের দিন আমরা দেখেছিলাম তুষার মেহতা বলেছিলেন কি কিভাবে মুখ্যমন্ত্রী এসে সেখানে ফাইল যেটা সিজ করেছিলেন তারা ডকুমেন্টসগুলো চুরি করে সেখান থেকে নিয়ে চলে যান। তিনি ক্রিমিনাল ট্রেসপাস করেছেন, তার বিরুদ্ধেও মামলা করা হোক, এ কথাও তুষার মেহতা দাবি করেছিলেন এর আগে হিয়ারিং এর দিন। এখন দেখতে হবে কি যখন পরিস্থিতি পাল্টেছে তখন একদিকে রাজ্যের অবস্থান কি হয় এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে কি অবস্থান নেওয়া হয় সুপ্রিম কোর্টে। ধন্যবাদ বিজেন্দ্র। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীকে কখনো চড়, কখনো ধাক্কা মারছে পুলিশ। ঘটনায় আক্রান্ত বিজেপি প্রার্থী অভিযোগ জানানোর পরই এই পদক্ষেপ। প্রথমে কষিয়ে চড়, এরপর বিজেপি প্রার্থীকে টেনে হিঁচড়ে তোলা হলো গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ। বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধর, শারীরিকভাবে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হলো 2 পুলিশ অফিসারকে। সাসপেন্ড হলেন বারুইপুর থানার ভারপ্রাপ্ত আইসি সমর দে এবং সাব ইন্সপেক্টর সুকুমার রুইদাস। অভিযোগ, ভোটের ফল প্রকাশের পরদিন অর্থাৎ 5ই মে বিকেলে বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে শারীরিকভাবে হেনস্থা করে পুলিশ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন বিজেপির বিশ্বজিৎ পাল। বিজেপির দাবি, বারুইপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগ তোলে তৃণমূল। সূত্রের খবর, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যান বারুইপুর থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময় তাকে রাস্তায় পেয়ে বিনা প্ররোচনায় মারধর করে পুলিশ। ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখা যাচ্ছে কখনো বিজেপি প্রার্থীকে চড় মারা হচ্ছে, কখনো ধাক্কা মারছে পুলিশ, কখনো দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর দিকে লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যাচ্ছে, কখনো বা টেনে হিঁচড়ে এইভাবে ঠেসে তুলে দেওয়া হচ্ছে গাড়িতে, সঙ্গে অশ্রাব্য গালিগালাজ তো রয়েছে। ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানান বারুইপুর পশ্চিমের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পাল। এই প্রেক্ষাপটে সাসপেন্ড করা হলো ভারপ্রাপ্ত আইসি ও সাব ইন্সপেক্টরকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।
জীর্ণ আবাসনের ভিতরে তৃণমূল নেতার গোপন প্রাসাদ, ঘরের ভিতর ঘর। গোপন কুঠুরির কোনোটায় আলিশান বেডরুম, কোনোটায় বাহারি বৈঠকখানা, সর্বত্র থরে থরে সাজানো দামি দামি আসবাবপত্র, সঙ্গে বহুমূল্যের মডিউলার কিচেন। হাওড়ার শিবপুরে ভোট পরবর্তী অশান্তির তদন্তে গিয়ে তৃণমূল নেতা নেত্রী দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। এ যেন সেই আলিবাবা আর 40 স্টোরের গল্প। বাইরে থেকে সাধারণ গুহা, ভেতরে রত্ন ভাণ্ডার। বাইরে থেকে একেবারে সাদামাটার রংচটা একটা ফ্ল্যাট বাড়ি, কিন্তু তার পেটেই যে সেঁধিয়ে রয়েছে আস্ত এক আলিশান রাজমহল, তার কে জানতো। দামি দামি আসবাবপত্রে ঠাসা বেডরুম, বাহারি বৈঠকখানা, বহুমূল্যের মডিউলার কিচেন। ভোটের ফল বেরোনোর পর হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা তদন্তে নেমে তৃণমূল নেতা নেত্রীর দম্পতির ঠিকানায় গোপন প্রাসাদের হদিশ পেল পুলিশ। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি বেশ কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের বিরুদ্ধে। অভিযুক্তদের গ্রেপ্তারি চেয়ে শিবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। হাওড়া শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানো, তার স্বামী শামীম আহমেদ ওরফে বরে এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। চৌরা বস্তি এলাকায় শামীম আহমেদকে ডন হিসেবেই স্থানীয়রা চেনেন। ঘটনার পর থেকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও তার স্বামী পলাতক। সোমবার অভিযুক্ত তৃণমূল নেতার ফ্ল্যাটে গিয়ে তাদের বিপুল সম্পদের হদিশ পায় পুলিশ। বিলাসবহুল ঘর, ডাইনিং রুম, বেডরুম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট রয়েছে এবং সবটাই কিন্তু সিসিটিভির মাধ্যমে ভেতর থেকে সে নজরদারি চালাতো। 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়। আর সেই দোতলাতেই একের পর এক গোপন কুঠুরি। তার কোনোটাতে চোখ ধাঁধানো বেডরুম, কোনোটাতে ড্রয়িং রুম। গোপন ঘরে লুকোনো সম্পদের বহর দেখে বিস্মিত পুলিশও। 2013 থেকে 2018 5 বছর তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভায় 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামীমা বানো। বিজেপির অভিযোগ, তখন থেকেই তৎকালীন মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওই পরিবারের। 2008-9 সালে এই বোর্ডে শামীম আহমেদ একটা সামান্য শপিং মলের কর্মচারী ছিল। তারপর 2013 সালে তৃণমূলের টিকিটে জিতে ওনার ওয়াইফ কাউন্সিলর হয় এবং কাউন্সিলর হয়ে আমাদের এই এলাকার প্রাক্তন মন্ত্রী এবং বিধায়কের এত ঘনিষ্ঠ হয়ে গেছে যে আজকে তাদের নমুনা আমরা দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে কোটি কোটি টাকার সম্পত্তি। বিজেপি অনেক রকম অভিযোগ করে, আমার ঘনিষ্ঠ মধ্যহরা সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেয় যথাযথ। পুলিশ সূত্রে খবর, বাড়ির দোতলা ও 3 তলা তৃণমূল নেতা দম্পতির। তল্লাশির পর তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।